এত লোভ ভালো না রে ছোট, তুই কেন বুঝতে চাইছিস না? অতি লোভ যে মোটেই ভালো না। দেখো দিদি, তুমি এত কুৎসিত দেখতে, তাও তোমাকে এত কিছু দিয়েছে। না জানি আমি গেলে আমায় আরো কত কিছু দেবে, তাই তুমি আর আমাকে বাধা দিও না দিদি। খাট হয়েছে আমার। আমি জানতাম তুই আমার কথা শুনবি না। তোর যা ইচ্ছে তাই কর, আমি আর তোকে আটকাবো না ছোট। তোর যা ইচ্ছে তুই তাই কর। দুগ্গা দুগ্গা, তুমি দেখো ঠাকুর, ছোট যেন ভালোই ভালোই ঘরে ফিরে আসে। আর যে কত দূর যেতে হবে, গরমটাও দেখছি ভালোই পড়েছে, আর ভালো লাগছে না। এতক্ষণে গ্রামের পথ পেরিয়ে ঘন জঙ্গলে প্রবেশ করলাম, আর যে কত দূর কিছুই তো বুঝতে পারছি না। আম গাছের জঙ্গল দেখে তো মনে হচ্ছে ঠিক পথেই এগিয়ে যাচ্ছি আমি। যাক যাক, ভালোই হলো, পা চালিয়ে যাই। কোথায় যাচ্ছ তুমি? তুমি আমার গোড়াটা একটু পরিষ্কার করে দাও না, আমার গোড়াটা খুব অপরিষ্কার হয়ে আছে। দুধ ছাতা, আমার কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই নাকি গো, যে আমি এত সুন্দরী একটা মেয়ে হয়ে তোমার গাছের গোড়া পরিষ্কার করব? হ্যাঁ, আমি যাচ্ছি একটা শুভ কাজে, আমায় বিরক্ত করো না। যদি তুমি আমার গোড়াটা একটু পরিষ্কার করে দাও, তাহলে কিন্তু আমি তোমাকে একটা উপহার দিতে পারি। তোমার উপহারের আমার কোনো দরকার নেই, বুঝতে পেরেছো তুমি? খানিক বাদে আমি অনেক অনেক ধন সম্পত্তির মালিক হয়ে যাব। ওই সামান্য কাপড় জামা দিয়ে আমার কোনো কাজ নেই। আমায় তুমি ওই বড় বউ পেয়েছো নাকি? আর বিরক্ত করো না আমায়। যার মনে নেই কোনো দয়া মায়া, তার পিছনে কালো ছায়া। ও মেয়ে, আমার গাছের গোড়ায় যে ঠেকনাটা ছিল ওটা না কাল ঝড়ে পড়ে গেছে, তাই একটু তুমি ওটা আমার গাছের গোড়ায় দিতে পারবে? হ্যাঁ, আমার তো শুধু ওই কাজ, ওনার গাছের গোড়া পরিষ্কার করো, এনার ঠেকনা তুলে দাও। আমায় তুমি বড় বউ পেয়েছো নাকি? এসব কাজ আমি করি না, বুঝতে পেরেছো? ঠেকনাটা তোমায় এমনি এমনি তুলতে হবে না, আমি তার বিনিময়ে তোমায় কিছু দেব। শুভ কাজে যাচ্ছি, তার পথে পথে শুধু এক একটা বাধা। ফের যদি আমায় বিরক্ত করেছো না, তোমায় আমি মাটির সঙ্গে একেবারে শুইয়ে দেব, বুঝতে পেরেছো? যে মানুষ অন্যকে সাহায্য করে না তার কখনোই ভালো হবে না। এই সাধু বাবা, আমায় তাড়াতাড়ি বলো, জাদুর পুকুরটা কোন দিকে আছে? আমাকে এখনই যেতে হবে ওখানে, তাড়াতাড়ি বলো। সোজা এগিয়ে যাও, সামনে তুমি পাবে পুকুরটা। এই তো সাধু বাবা এই পুকুরটার কথাই বোধহয় বলছিলেন। যাই, তাড়াতাড়ি ডুব লাগাই গিয়ে। আরে আরে, এ কি? আমি যে বড় বউয়ের থেকেও অনেক বেশি সুন্দরী হয়ে গেছি। আমার গায়েও তো অনেক গহনা। তাহলে আর একটা ডুব লাগাই, তাহলে আরোই না কত সুন্দরী হয়ে যাব আমি। আমার কি হয়েছে? আমার গোটা গা যে কালো হয়ে গেছে, আমার মাথার
চুলও তো সাদা হয়ে গেছে। হে ভগবান, এ আমার কি হলো? যাই আগে তাড়াতাড়ি সাধু বাবার কাছে গিয়ে ক্ষমা চাই। আমায় ক্ষমা করে দিন সাধু বাবা, আমাকে আমার রূপ ফিরিয়ে দিন সাধু বাবা। তোর সাথে এমনই হওয়ার ছিল, তুই একটা পাপী, লোভী, তোর এই দুর্দশা হওয়ার দরকার ছিল। চলে যা এখান থেকে, চলে যা। কি, কে আপনি? হঠাৎ ঘরের মধ্যে ঢুকে এলেন যে? আমি আমি ছোট বউ, আমি ছোট বউ। এ কি, তুমি নিজের কি হাল বানিয়েছো ছোট বউ? সবই আমার লোভের ফল। সে যাই হোক না কেন ছোট বউ, একখান কথা বলি শোনো। এ সংসারে তোমার আর কোনো জায়গা নেই, তাই তুমি এখন বাপের বাড়ি চলে যাও, সারা জীবন ওখানেই কাটিও। যাও যাও, বেরিয়ে যাও। দিদিমার গপ্প। Thanks for watching the video. Don't forget to subscribe for more interesting stories.